আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোরে নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল যে পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। ঠিক কিনা? এই হার্টের সমস্যা আসেনি? আছে। হার্টের সমস্যা আসেনি? আছে। ডায়াবেটিস আসেনি? আছে। পিঠের বেদনা আসেনি? আছে। মাথা ঘুরায়নি? ঘুরায়। প্রেশার আসেনি? আছে। সবই তো আছে। আছে না? হাসান বিন সাবিতের মতন আমার সঙ্গে সুরটা মিলাইলেন। আমার রোগের সকল ওষুধ, দয়ালে নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ওষুধ, দয়ালে নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ওষুধ, দয়ালে নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, হয় সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো, তাহলে সেই নবীটা হযরত ওমর হইতো। এই ওমর সেই ওমর যার আব্বা আমার নবীর পাগল বলছে। পাগল একবার পাগল বলার কারণে বাবার কল্লাটারে কাইট্টা জমিনে ফালাইয়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই উমর সেই উমর, যেই উমরে অর্ধজাহানের খলিফা ছিল, যেই উমরে বলে আমার শাসন আমলে যদি একটা কুকুর যদি পানির অভাবে মারা যায়, আমি উমর আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। এই উমর সেই উমর, যেই উমর রাস্তা দিয়ে গেলে এই রাস্তা দিয়ে শয়তান আর যায় না। ও বন্ধুরি, ও যুবকের দল, এখন দিলটা নরম করে দিবেন। যদি পারেন চোখের পানি একটু নবীর জন্য ছেড়ে দিবেন। নবীর একটা সাহাবী, যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিন সকলকে ডাক দিয়া বলি, ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাদিরুন। আগামীকাল হলো ঈদুল ফিতরের দিন। কয়েকটা রাত্র হলো তোমার কবরের রাত। একটা রাত হলো ঈদুল ফিতরের রাত, আর একটা হলো ঈদুল আজহার রাত। ঈদুল ফিতরের রাত্রে গো ডাক দিয়ে মুসল্লিন ইকরাম, আগামীকাল তোমরা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য ঈদগাহ ময়দানে যাবে। এবার রোজাদাররা সবাই খুশবু লাগাইয়া সুন্দর করে সব খুশবু লাগাইলেন, লাগাইয়া রেডি হইয়া গেলেন, ওই ঈদগাহ ময়দানে যাবে। এমন কিছু মানুষ আছে যারা রোজাও রাখে নাই, কিন্তু ওমর বলছে না গেলে খবর আছে। কিন্তু ওরা মনে মনে কয়, যদি মসজিদ না যায় উমরের তলোয়ার থেকে বাঁচতে পারতাম না, রোজা রাখি নাই, ঠিক আছে তারপরে ঈদের
ময়দানে যামু। একবারে সকল মানুষ ঈদগাহর ময়দানে গেছে গো, ঈদগাহর ময়দানে চলে গেছে। মানুষ কানায় কানায়, মানুষ কানায় কানায় হয়ে গেছে, একদম কারোর সঙ্গে কারো কোনো কথা নাই, মানুষ ভরে গেছে, কিন্তু মুসল্লির কোনো অভাব নাই। মুসল্লিরা দেখতেছে ইমাম হিসাবে হযরত ওমরের কোনো খবর নাই। তখন মুনাফিকরা সুযোগ পাইয়া গেছে, ওরা ডাক দিয়ে কয় ইমাম সাহেবের খবর নাই, নিজের খবর নাই, আমার মানুষের কথা কয়। বন্ধুরে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না। ওই ময়দানে একজন সাহাবী ছিল গো, যার নাম হলো হযরতে আবু বকর। এই আবু বকরের নাম হযরত আবু হুরায়রা, তার নাম কিন্তু আবু হুরায়রা ছিল না, তার নাম ছিল আব্দুল উজ্জা অথবা আব্দে শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম হলো আব্দুর রহমান।